नमस्कार बंधुरा आज के चले एसेছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। তো দেখো ভিডিওর শুরুতে তোমাদেরকে দেখাচ্ছি আমি আজকে বেগুন, তার মানে তোমরা বুঝতেই পেরেছো যে আজকে বেগুনের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, একদম দেশি মুরগির ডিম। যেটা করতে চলেছি সেটা হলো ডিম বেগুন। তো সবার প্রথমে দেখো কড়াইতে এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। তো ডিম তো আমি আগেই সেদ্ধ করে নিলাম দেখলেই। আর এপাশে দেখো বেগুনটাকে এরকম লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো কড়াইতে আমার এদিকে তেলটাও গরম হয়ে যাচ্ছে। আর সবার প্রথমে আমি হলো বেগুনটাকে একটু হলুদ দিয়ে ভেজে নেব। তো দেখো আমি কড়াইতে দিয়ে দিলাম বেগুনটাকে, সাথে একটু হলুদও দিয়ে দিলাম। এবার বেগুনটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব, একটু নুনও আমি ছিটিয়ে দিয়েছি। তো চলো এবার বেগুনটা ভাজতে থাকি। আর কিছুটা সময় নিয়ে একদম আঁচটা বাড়িয়ে দিয়ে বেগুনটাকে দেখো এরকমভাবে ভেজে নিয়েছি। এবার আমি বেগুনটা নামিয়ে নেব। আর এপাশে দেখো সেম লম্বা লম্বা সাইজের আলু কেটে রেখেছি। তো আলুটাকেও ধুয়ে পরিষ্কার করে রাখলাম। এবার আলুটাকে আমি ভেজে নেব। সেম কড়াইতে আমি দিয়ে দিলাম আবার একটু তেল, তার মধ্যে এবার আমি আলুটাকে দিয়ে দিলাম, তার সাথে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর একটু নুন। তো আলুটাকে দেখো একটু ঢেকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা আমার এই চ্যানেলের রেসিপিগুলো খুবই সিম্পল আর সাধারণ, মানে মশলা দিয়েই হয়ে যায়। তোমরা যারা আমার এই চ্যানেলটা ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখানে দেখো আমি আবার কিছুটা তেল দিয়ে দিলাম, তেলে একটু নুন আর একটু হলুদ দিয়ে আর ডিমটাকে মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। তো এবার আমি ডিমটাকে দেখো লাল লাল করে ভেজে নেব। তো কড়াইতে এক এক করে ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। ডিমটা নামিয়ে নিলাম কড়াইতে, আর কিছুটা তেল দিয়ে দিলাম, সাথে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, তার সাথে একটা তেজপাতা। তার মধ্যে এপাশে আমি আলু বেগুনে জিরে আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নুন ছিটিয়ে কড়াইতে ফোড়নে দিয়ে দিলাম। এবার মশলাটার সাথে আলু বেগুনটাকে একটু ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নেব। তো দেখো যেহেতু আমি আগেই রান্নাতে নুন ব্যবহার করেছিলাম, এখন নুনের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এপাশে বেগুনগুলো আমি আবার নামিয়ে নিয়েছি। আলুটাকে এবার ঝোলে দিয়ে দিলাম। তো 1-2 টুকরো বেগুন রয়ে গেছিলো, তোমরা সবটাই নামিয়ে নেবে। তো দেখো যখন ভালো করে আলুটা সেদ্ধ হয়ে ঝোলটা ফুটে উঠলো, এর মধ্যে এবার আমি বেগুনটাকে অ্যাড করে দিলাম, সাথে ফালি করে রাখা ডিমটাকেও অ্যাড করে দিলাম। তো কত সাধারণভাবে এই রেসিপিটা রেডি হয়ে গেল দেখো। এবার আমি নামিয়ে নিয়েছি আর নামানোর পরের লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবে।